আমরা ইতিমধ্যে আমাদের এসএমপি কমিশনার বরাবরে আমরা আবেদন করেছি, সেটার অনুমোদন এবং তার সাথে সহযোগিতা চেয়ে এ যাবৎ পর্যন্ত আমরা পুলিশ কমিশনার মহোদয়ের অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ হয়েছে এবং যোগাযোগের মাধ্যমে আমরা আশ্বস্ত হয়েছি যে আমাদেরকে অনুমতি দেওয়ার মতো বিষয়টা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব বিষয়টা আমাদেরকে খুলাসা করলে, আমাদেরকে অনুমতি দিয়ে ওনারা সহযোগিতা করলে দেশের জনগণ উপকৃত হবে, খুশি হবে এবং গণতন্ত্রের বিকাশের জন্য এটা সিলেটবাসী তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা তো আশা করছি আজকের মধ্যেই সেটা একটা চূড়ান্ত ফয়সালা হবে এবং সে আলোকেই প্রশাসন আমাদেরকে একটা সুসংবাদ হয়তো জানাবেন। এরপরেও যদি বিলম্ব হয় তো সর্বাবস্থায় সব সময়ের জন্যই আমরা তৈরি রয়েছি। আমাদের সমাবেশ ইনশাল্লাহ হবে। এক্ষেত্রে আমাদের সকল মহল, সকল সংস্থা এবং বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে বলে আমরা শতভাগ আশাবাদী। না, এটার সাথে নিবন্ধনের কোনো সম্পর্ক নয়। না, নিবন্ধন বিষয়টাও তো আমাদের উচ্চ আদালতে সেইটা এখনও নিষ্পত্তি হয়নি, বিচারাধীন রয়েছে। আর এটা শুধু জামাত ইসলাম নয়, প্রত্যেকটি রাজনৈতিক বড় দলের জন্যই এটা সিটি কর্পোরেশনের মেট্রোপলিটন পুলিশের যে আইন রয়েছে সেখানে তাদের এইরকম একটা বিধান আছে বলে আমরা জানি এবং ওনারা আমাদেরকে সেইটাই উল্লেখ করেছেন এবং এটা প্রত্যেকের জন্যই, এটা শুধু আমাদের জন্য নয়, এটা প্রত্যেকটি বড় রাজনৈতিক দল যারাই রয়েছে প্রত্যেকেই সেটা এইভাবে নিয়েই করতে হয় এবং সেক্ষেত্রে সেই প্রক্রিয়া মেনটেন করেই আমরা করেছি এবং আমরা আশাবাদী সেইটা হবে ইনশাল্লাহ। না দেওয়ার কোনো বিষয় আমরা দেখছি না, আমরা তো এখনও আশাবাদী যে সেটা হবে। আমরা ইতিমধ্যে মাঠ পরিদর্শন করেছি, মাঠের বিভিন্ন বিষয়াদিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং মাঠের যে সমস্ত কাজকর্ম আমাদের করা প্রয়োজন সেটা আমরা স্বচক্ষে সেখানে পরিদর্শন করে দেখে এসেছি। সংশ্লিষ্ট আমাদের যারা কাজ করবে মাঠে এই জনসভাকে সফল করার জন্য স্টেজ শো এদেরকেও আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রেখেছি। যখনই আমরা অনুমতি প্রাপ্ত হব তখন সাথে সাথে কাজ শুরু করতে পারবো এবং এই ক্ষেত্রে সকল প্রশাসন সহ সকল মহলে আমাদেরকে সহযোগিতা করবে, এটাই আমরা প্রত্যাশা করি। দেখেন, এটা আমরা একাধিকবার বলেছি যে আমাদের মূল দাবি হলো নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, এটা আমাদের প্রধান দাবি। এর সাথে আছে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা এখন কারাগারে আটক আছেন। এর মধ্যে একটা বড় সংখ্যা প্রায় 2 বছর হয়ে গেল কারাগারে আটক রয়েছেন এবং তাদের মামলা শেষ হওয়ার পরেও আবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। মামলার জামিননামা কারাগারে পৌঁছার সাথে সাথে নতুন করে মামলা আবার তাদেরকে দেওয়া হয়, রিমান্ডে দেওয়া হয়। এইভাবে হয়রানি এবং নির্যাতন নিপীড়নের কাজটা অব্যাহত আছে। এইটা আমরা তার নিন্দা জানাই এবং অবিলম্বে আমাদের জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দাবি করি। তার সাথে জনগণের সাথে সংযুক্ত রয়েছে, যেমন দেখেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সে সাথে জনগণের যে বিদেশে দেশের যে টাকা পাচার হয়েছে, লুটতারাজ হয়েছে, দুর্নীতি হয়েছে, এই বিষয়গুলো সবগুলার মূলত প্রতিবাদে। আর মূল কথা হলো বুট এবং বাতের অধিকার, মানবাধিকার, বুট আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতেই মূলত এই সমাবেশের আমরা ডাক দিয়েছি এবং সেইটা সিলেটবাসী উপভোগ করবে, সফল হবে ইনশাআল্লাহ।